উনি কিভাবে তাদের প্রতিষ্ঠিত করতে চায়। আমি চাই এই বাংলার মাটিতে আমার বিচার, ছেলের বিচার চাইতে হলে পুরো প্রশাসন বিভাগ, বিচার বিভাগ, সেনাবাহিনী প্রধানকে পরিবর্তন করে তারপর বিচার নিশ্চিত করতে হবে। এই আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যতক্ষণ ওখানে থাকবে আমরা আমাদের সন্তানদের বিচার পাবো না। আর এই আওয়ামী লীগের সৈন্যরা, আওয়ামী লীগের কুত্তারা তো চাইয়া দেখো আমার নাতনির দিকে। এই বাচ্চার আদর ফিরিয়ে দে, ওর বাবার বুকে লাফিয়ে পড়তো যে সন্তান, সেই সন্তান বাবাকে হারিয়েছে। আমি আমার সন্তানকে হারিয়েছি। আমার জন্ম দিতে গিয়ে আমার সন্তানকে জন্ম দিতে কত কষ্ট হয়েছে, সেই কষ্টকে তোরা ফিরিয়ে দে। আমার সন্তানকে ফিরিয়ে দে, আমার নাতনির বাবাকে ফিরিয়ে দে, তারপর তোরা বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা কর। আমি কিছু বলবো না। তোরা যদি তা না পারিস তাহলে আজকেই এই সদলমন বক্তব্য দেওয়ার পরই তোমরা এই আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করতে হবে। আমি এখান থেকে বের হওয়ার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে আমি সচেতন না, আমি কিন্তু ছাড়বো না আপনাদের যারা আছে। আমার সন্তানরা তোমাদের ছাড়বো না। আমার এক সন্তান মারা গেছে, তাতে কি হয়েছে? হাজার হাজার সন্তান আছে আমার বাংলার বুকে। তোদের টেনে নেমে আনবে, তোরা চিন্তা করিস না। তোদের এই আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে ভারতে পালাতে তারা দ্বিধাবোধ করে নেই। তোরা কোথায় পালাবি সেই রাস্তা খুঁজে নে। তোরা এমন কিছু করিস না, আমাদের সন্তানদের বিচার হতে এখনো সাহায্য করো। এখনো আইন বিভাগকে এই তার এখন আমরা কেন পাচ্ছি না? কেন আমরা এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি? আমাদের কেন ঘুরতে হবে? আমাদের যারা বাংলাদেশে স্বাধীন করে তোমাদের এই চেয়ারে বসিয়ে দিয়ে গেছেন, তোমাদের কি কোনো হুঁশ নেই যে মাগুলোকে একবার ডাকি? তাদের আমরা বিচারের জন্য সবগুলো মাকে ডাকি, কেন এখনো বলা হলো না? আমরা চাই এখনো আমাদেরকে দেখে সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করা হোক। আমার সন্তানকে জীবিত অবস্থায় মেরেছে, আমি কিন্তু ছাড় দিব না। আমি সজলের মা, এখনো বেঁচে আছি। সামনের কাতারে থেকে ছাত্রদের আমি নেতৃত্ব দিব, তোমরা সামনের দিকে এগিয়ে যাও।